আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পে স্কেলের গ্যাজেট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের। চলুন সম্পর্কে আমরা বিস্তারিত জানি। আগামী সংসদ নির্বাচনের আগেই পে কমিশন বাস্তবায়ন ও নবম পে স্কেল গেজেট জারির দাবি করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার 14 নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বলা হয়, পে স্কেল বাস্তবায়ন করা না হলে 18 লাখ কর্মচারী নির্বাচনী দায়িত্ব থেকে বিরত থাকবেন। বর্তমানে সরকারি কর্মচারী আছেন প্রায় 15 লাখ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ লুৎফর রহমান। তিনি বলেন, পে কমিশন নির্বাচনের আগেই দিতে হবে। এটির বাস্তবায়ন না হলে কর্মচারীরা কঠোর আন্দোলনে যাবে। 1 ডিসেম্বর থেকে যতদিন পর্যন্ত পে কমিশন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। কর্মচারী নেতারা পে স্কেল সংক্রান্ত অন্যান্য দীর্ঘদিনের বঞ্চনা দূর করারও দাবি জানিয়েছেন। বক্তারা জানান, 2015 সালের পে স্কেল থেকে বাদ পড়া 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে আনতে হবে। সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুয়েটির পাশাপাশি পেনশন চালু করতে হবে। বর্তমান গ্র্যাচুয়েটি হার 90% থেকে বাড়িয়ে 100% করতে হবে। পেনশন গ্র্যাচুয়েটিতে প্রতি 1 টাকার সমমান 500 টাকা নির্ধারণ করতে হবে। ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুল সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানান। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ গত বুধবার অর্থাৎ 12 নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী নয়, বরং আগামী নির্বাচিত সরকার নেবে। তবে অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের প্রতিবেদন বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।